হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যেটা দেখছি, দুটো জবা গাছ আমি প্রতিস্থাপন করলাম। এই যে এটা খুব পুরনো গাছ, তো এটাকে কিছুটা শেকড় আমি কেটে বাদ দিয়ে দিলাম। শেকড় অনেকটাই হয়ে গেছিলো। যদি এই সময় গাছটা এরকম প্রতিস্থাপন না করে শিকড় টিকড় কেটে নতুন করে, তাহলে গাছটায় ফুল হয়তো আমি এই গরমে পাবো না। তো সেই জন্য যেটা করলাম, এটাকে শিকড় টিকড় কেটে পরিষ্কার করলাম। আর এইদিকে যে মাটিটা আপনি দেখছেন, এই মাটিটা আপনারা যেটা দেখছেন, এই মাটিটা আমি কিছুটা সবজির খোসা আর পুরনো মাটি এইসব দিয়ে মাটিটা কিছুদিন তৈরি করেছিলাম। তারপর এটা ছিল এই পটে, তো দেখলাম একটু বড় পট দেওয়া দরকার আছে, সেই জন্য এই বড় পটে বসাবো বলে এটাকে শিকড় টিকড় কেটে, এই যে এতখানি শিকড় বেরিয়েছে। অনেক পুরনো গাছ এটা। আমার চ্যানেল ভিজিট করলে জানতে পারবেন, দেখতে পাবেন যে গাছটা কত ফুল দিয়েছে। তো যাই হোক, এবারে এটাকে প্রতিস্থাপন করব, কিছু মাটি দেবো। তার মধ্যে যেটা দিচ্ছি, এই যে সামান্য একটু পটাশ দিচ্ছি, লাল পটাশ একটু, এটা দিচ্ছি আপনার নিয়ে একটা সর্ষে খোল। আর তার সাথে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে নিম খোল একটু দিতে হবে, একটু শিম কুচি, একটু হাড় গুঁড়ো, আর একটু দিচ্ছি ভার্মি কম্পোস্ট। যদি গোবর সার থাকে তাতে তো কোনো ব্যাপার নেই। এইগুলো দিয়ে আমি মাটিটাকে রেডি করছি। মাটিটাকে রেডি করছি। তো এইভাবে আমি মাটিগুলোকে যে কোনো গাছ এভাবেই বসাই। আর মাটিটা একটু বালি মেশানো ছিল, তাই নতুন করে বালি আর দিলাম না। তো দিলাম। এবারে যেটা করছি সেটা হচ্ছে জল দেবো, আর এই দেবো এই যে সাপ ফাঙ্গিসাইড, এই যে সাপ ফাঙ্গিসাইড, এটা একটু দিয়ে এই যে একটা গাছ আমি বসিয়েছি। এটাও একটা জবা পুরনো গাছ ছিল, তার থেকে চারা করে নতুনভাবে আজকে প্রতিস্থাপন করলাম। আর এটা আজকে করলাম, আপডেট দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আজকে এই পর্যন্ত, পরের কোনো ভিডিওতে দেখা হবে।